পায়রা, মা কোথায়? মা ঘরে। পায়রা, আজ আমি মাকে একটা দারুণ খবর শোনাতে চাই। হ্যালো মনি, সিদ্ধার্থ, কেমন আছো মনি? ভালো। তুমি? এলিজা কেমন আছে? 10 বছর হলো আমাদের ডাইভোর্স হয়ে গেছে, কোনো খবরই রাখো না। ও, শিমলি কোথায়? কেন? শুনলাম ও নাকি অভিনয় করছে। আমারও মতে। কিন্তু আমার মত আছে, আমি চাই ও আমাদের জগতে আসুক। তোমার মতের কি মূল্য আছে? আমি ওর বাবা। এতদিন পরে সে কথা মনে পড়লো? আমি ওকে দেখতে চাই ও একবার আমাকে বাবা বলে ডাকুক। সে আর সম্ভব নয়। ও জানে প্রীতম রায় ওর বাবা। কিন্তু সেটা তো সত্যি নয়। প্লিজ সিদ্ধার্থ, রেহাই দাও আমায়। এতগুলো বছর পর সারাটা জীবন আমায় দুঃখ ছাড়া তুমি আর কিচ্ছু দিলে না। আমি শিমলিকে ফেরত চাই। মানে? আমি আমার মেয়েকে ফেরত চাই। মনি কোথায়? মনি, তুমি আজ কোন অধিকারে নিজেকে বাবা বলে পরিচয় দিতে চাইছো? আজ কেন বলছো? সেদিনও চেয়েছিলাম। সেদিন বিবাহিত সিদ্ধার্থ কুমারের স্ত্রী না হয়েও তার সন্তানের মা কি করে হতাম বলতে পারো? সন্তান সম্ভাবনা জেনে যেদিন আমি সুইসাইড করতে গিয়েছিলাম, সেদিন প্রেস পাবলিক সবার থেকে আড়াল করে প্রীতম যদি আমাকে না বাঁচাতো। আমি আসি মোহিনী, তুমি যদি চাও তাহলে এই সন্তানের পিতৃ পরিচয় আমি দেব। আমি ওর বাবা। সেদিন সব জেনেও প্রীতম যদি সমাজে আমাকে স্ত্রীর সম্মান না দিত, সিম্মিকে পিতৃ পরিচয়। পিতৃ পরিচয়? এই পিতৃ পরিচয় থেকে তুমি আমাকে দূরে রেখেছিলে। তোমার সুনাম ক্ষুণ্ণ হয়ে যাওয়ার ভয়, তোমার সুন্দর ইমেজটা নষ্ট হয়ে যাওয়ার ভয়। জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী মোহিনী সেনের দিকে কে যেন আঙুল তুলে দেখাতে না পারে। হাজার হাজার গুণমুগ্ধ দর্শকদের কাছে পবিত্র নায়িকার মুখটি যেন অপবিত্র না হয়ে যায়, তার জন্য তুমি কি করলে? আমায় আমার সন্তানের পিতৃ পরিচয় থেকে দূরে রাখলে। আমার সন্তান। তুমি জোর করনি কেন? কেন জোর করনি? কারণ মোহিনীকে আমি ভালোবেসেছি। তার আবেগ, অনুভূতি, শিল্পী সত্তাকে আমি প্রশ্রয় দিয়েছি, জোর করিনি কোনোদিন। মিথ্যে কথা। তোমরা সবাই মিথ্যেবাদী, লায়ার্স। সিম্মি, তোমরা সবাই আমাকে নিয়ে খেলেছো, ঠকিয়েছো আমায়। কেন এভাবে আমাকে জন্ম দিলে? কেন জন্ম দিলে? গিভ মি ওয়ান ড্যাম রিজন। কেন জন্ম দিলে আমায় তুমি এভাবে? সিম্মি, তুমি আমাদের ভালোবাসা থেকে জন্মেছো, তাতে কোনো পাপ নেই।
তোমার মা যদি আমাকে ভালো না বাসতো, তাহলে সিদ্ধার্থ কুমারের সন্তান এই পৃথিবীর আলো দেখতো না। তাতে কি ক্ষতি হতো পৃথিবীর? হ্যাঁ? তোমরা নিজেদের মতো করে একবারও ভাবনি আমার কথা। সিমি, সব দোষ আমার সিম্মি। না সিমি, না, দোষ আমার। সব আমার জেদ, আমার অহংকার তোমার মাঠ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ওর কোনো দোষ নেই। এত বছর পর সেটা মনে হলো? নিজের মিথ্যে জেদ আর অহংকারকে মূল্য দিতে কেন বলো? কি জন্য? সিমি, সিদ্ধার্থ নাম্বার 1 হিরো ছিল। ওর অহংকার থাকাটা স্বাভাবিক। তাছাড়া একটা মানুষ যদি তার দোষ স্বীকার করে, তখনই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। সিমি, আজ তুমি আমাকে গ্রহণ করো আর নাই করো, একটা কথা জেনে রেখো, সারা জীবন আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়েছি। তাই সারা জীবন আমি ভালোবাসার জন্য কষ্ট পাবো। নিজের বলে কেউ থাকবে না, কিচ্ছু হবে না। নিজের মানুষকে নিজের মতো করে না পাওয়ার যন্ত্রণায় আমার একমাত্র প্রায়শ্চিত্ত। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, সিদ্ধার্থ। আমার মা জীবনে অনেক কিছু পেয়েছে, নাম, যশ, প্রতিপত্তি, হয়তো না চাইতেই, কিন্তু চেয়েও যা পায়নি তাই সিদ্ধার্থ কুমার। মিস্টার প্রীতম রায়ের সঙ্গে সুখে সংসার করতে না পারার কারণও হয়তো সিদ্ধার্থ কুমারের প্রতি তার ভালোবাসা। আমার জন্ম যদি সত্যিই তোমাদের ভালোবাসা থেকে হয়, তাহলে তার সম্মান করতে অভিনেত্রী মোহিনী সেন নয়, আমার মায়ের পাশে থেকো। মা, তুমি জানলে খুশি হবে যে অভিনয় আমি করছি না। হ্যাঁ মা, তোমার কথাই ঠিক। আমার সামনে বিশাল পৃথিবী পড়ে আছে, অনেক কিছু করার। সিদ্ধার্থ, আমি অপরাধী হলেও আমি তোর বাবা। আমাদের ছেড়ে যাস না মা। আমার জেদ, আমার অহংকার ভুলে যেও না, আমার শরীরেও কিন্তু তোমার সেই জেদি আর অহংকারী বাবার রক্তই বইছে। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে